আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দেখতে পাচ্ছেন খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম প্রশ্নগুলো এসএসসি পরীক্ষায় বিগত সালে অনেকবার এসেছে, তাই আমি আশা করছি আগামী সালের এসএসসি পরীক্ষায় অবশ্যই এই প্রশ্নগুলো আসতে পারে। তাই আপনাদের এসএসসি পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও যারা বিভিন্ন রকম জবের পরীক্ষা দেয়, তাছাড়াও বিসিএস পরীক্ষা দেয় কিংবা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয়, তাদের জন্য কিন্তু এরকম প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদের এই প্রশ্নটির সলিউশন তিনভাবে দেখিয়ে দেব, যাতে আপনারা প্রশ্নটির সলিউশনটা ইন ডিটেলসে বুঝতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে কোনো বিষয়ে, তাহলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে কমেন্ট করবেন, কিংবা আপনি আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি মোস্ট অফ দ্য টাইম ফেসবুকে অ্যাক্টিভ থাকি, তার জন্য বলতেছি যে ফেসবুকে আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে উত্তর পাওয়ার আশা করতে পারেন। ওকে, আমি বেশিরভাগ ফেসবুকে রিপ্লাই দিই। আমরা প্রথমে শুরু করি। আমি আপনাদেরকে প্রথম পদ্ধতি দেখিয়ে দেব, তিনভাবে করে দেব। তো তার জন্য এটা হচ্ছে প্রথম পদ্ধতি, লিখে নিলাম। তাহলে আমরা এখানে তুলে নিই। দেওয়া আছে, এখানে অ্যাকচুয়ালি ডিগ্রি হবে, হ্যাঁ, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস 5/3, তাই না? প্রথমে আমি আপনাদেরকে সূত্র দ্বারা করে দেব। আমাদের একটা সূত্র জানা লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা ত্রিকোণমিতিক অনুপাত, নবম অধ্যায় 188 পৃষ্ঠা আছে, তাই না? দেখতে পাচ্ছেন। আমরা একটা সূত্র জানি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? কোসেক থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে কি লিখতে পারবো? কোসেক থিটা। সো আমরা এখন এটার পরিবর্তে কি লিখবো? কোসেক থিটা। আশা করি বোঝা গেছে। ইকুয়ালস 5/3। আমাদের কি বের করতে বলা হচ্ছে? সাইন থিটা। সো আমরা এটা সমান আরেকটা সূত্র জানি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিম্পলি। এই দেখেন, কোসেক থিটা ইকুয়াল সূত্র জানি 1/sin থিটা, তাই না? আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সূত্রগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে। আপনারা যদি এটার পিডিএফ কিংবা এটার ছবিটা নিতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে যাবেন এবং কমেন্ট করবেন। আমি আপনাদেরকে পিডিএফটা কিংবা ছবিটা দেওয়ার চেষ্টা করব। তখন আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে ফটোকপি করে নেবেন, তাহলে এইভাবে পড়তে পারবেন। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে পড়লে কিন্তু তাড়াতাড়ি সূত্রগুলো মুখস্থ হয়। যাই হোক, আমরা এখন কোসেক থিটা এর পরিবর্তে বসাবো 1/sin থিটা। এটা জাস্ট বসাবো। তাহলে এখানে আমরা লিখে দিব কোসেক থিটা এর পরিবর্তে 1/sin থিটা, তাই না? ইকুয়ালস 5/3। এখন কোনাকুনি গুণ করে নিব। তাহলে এটার সাথে এটা গুণ করলে আমরা পাই 5sin থিটা, এটার সাথে এটা গুণ করলে পাই 3 তাই না? যেহেতু আমরা সাইন থিটার মানটা বের করবো, তার জন্য সাইন থিটাকে রেখে দিলাম, 3 রেখে দিলাম। এটা গুণ হয়ে আছে, পাশে এসে ভাগ। সেটা হচ্ছে সাইন থিটা এর মান। এটা হচ্ছে প্রথম নিয়ম আমাদের। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রথম নিয়মটার। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নিয়মটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো দ্বিতীয় নিয়মটা লক্ষ্য করা যাক। সো দ্বিতীয় পদ্ধতিটা এখানে না করে এখানে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে করা যাক দ্বিতীয় পদ্ধতি। আমাদের দেওয়া আছে, লিখে নিব। দেওয়া আছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস 5/3, তাই না? সো একটু আমরা সূত্র দেখলাম, সেক থিটা এর পরিবর্তে কি লেখা যায়? সেক 90 ডিগ্রি থিটা মাইনাস এর পরিবর্তে লেখা যায় কোসেক থিটা। অতএব কোসেক থিটা ইকুয়ালস 5/3। এখন এর পরেরটুকু আমরা ত্রিভুজের সাহায্যে করব। সো আমরা এখানে একটা পাশে ত্রিভুজ এঁকে নিব। এখানে আমাদের অ্যাঙ্গেল কি আছে? থিটা, তার মানে এখানে আমরা থিটা দিব। আর এখানে থিটা দিলে এটা কী হবে? লম্ব, তাই না? তার আগে আমরা লিখে দিই সূত্রটা। আমরা কি জানি? কোসেক থিটার সূত্র কি জানি? কোসেক থিটার ক্ষেত্রে জানি অতিভুজ বাই লম্ব। কোসেক থিটার সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব। তার মানে আমাদের এটা হবে অতিভুজ, এটা হবে কি? লম্ব, তাই না? তাহলে আমরা এই থিটা এখানে দিলাম, তার মানে এটা লম্ব হবে। সো লম্ব কত আছে এখানে? 3 বসিয়ে দিলাম। আর সমকোণের বিপরীতটা কি হবে? অতিভুজ। সো অতিভুজ আমাদের এখানে 5 হবে। আশা করি বুঝতে পেরেছি এটা পর্যন্ত। সো আমরা কী করলাম? এখানে কোসেক থিটা এর মানটা বের করে নিলাম। আর কোসেক থিটার সূত্র কি জানি? অতিভুজ বাই লম্ব। তার মানে অতিভুজ আমাদের 5 হলো, সো 5 বসিয়ে দিলাম। আর লম্ব কত হলো? 3 বসিয়ে দিলাম। আশা করি বোঝা গেছে, তাই না? এখন আমরা কি করব? আমরা লক্ষ্য করি এখানে আমাদের বের করতে বলা হয়েছে সাইন থিটা। সো আমরা এখন সাইন থিটার সূত্রটা বসিয়ে দেব। সাইন থিটার সূত্রটা কি? লম্ব বাই অতিভুজ। আমরা লিখে নিব লম্ব
বাই অতিভুজ। এখন আমরা এই চিত্র লক্ষ্য করি, এটা কি, এটা হচ্ছে লম্ব, এটা কি, এটা হচ্ছে অতিভুজ। ওকে, অতিভুজ। তাহলে লম্ব জাতে আমরা কয় বসাবো, লম্ব জাতে 3, অতিভুজ জাতে কি বসাবো 5। সো আমাদের সাইন থিটার মান বের হয়ে গেল 3/5। এখানে কি বের হয়েছিল 3/5, তাই না? সেটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু অনেক অঙ্ক করা যায়, যদিও যেহেতু ছোট অঙ্কটা তার জন্য মনে হচ্ছে এটা একটু কঠিন পদ্ধতি, বাট এই পদ্ধতি ব্যবহার করে অনেক কঠিন কঠিন অঙ্ক করা যাবে। আর যারা সূত্র জানে না তারা তো এই পদ্ধতির জীবনে পারবে না। এই পদ্ধতিতে অনেকগুলো সূত্র লাগবে। ওকে, আর এই পদ্ধতিতে জাস্ট কিছু সূত্র লাগবে, বাট অঙ্ক পারা যাবে, কঠিন অঙ্ক হলে পারা যাবে। এখন আমরা তৃতীয় পদ্ধতি লক্ষ্য করব। তৃতীয় পদ্ধতি লক্ষ্য করা যাক। আর এটা আপনারা অবশ্যই সময় নিয়ে বুঝবেন, হ্যাঁ, সময় ধৈর্য নিয়ে বুঝবেন, একটু কমপ্লিকেটেড, বাট আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে, আমাদের দেওয়া আছে, লিখে নিব। sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস 5/3। এখন আমরা প্রথমে কি আঁকবো, একটা ত্রিভুজ এঁকে নেব। হ্যাঁ, এটা কি হয় সমকোণ, মানে এটা কি হয় 90 ডিগ্রি। সমকোণের ত্রিভুজ এটা কি হয় 90 ডিগ্রি, তাই না, 90 ডিগ্রি। আর সমকোণের বিপরীতটা কি হয় অতিভুজ, এটা কি আমরা দিব অতিভুজ, অতিভুজ। এখন আমরা এখানে লক্ষ্য করি, আমাদের একটা সূত্র প্রয়োজন হবে। সূত্রটা আমরা জানি কি, sec থিটা ইকুয়ালস অতিভুজ বাই ভূমি। আমরা এই সূত্রটা এখন প্রয়োগ করব, অতিভুজ বাই কি ভূমি। তার মানে আমাদের অতিভুজ হলো 5, ভূমি হলো 3। ওকে, এখন আমরা একটু এখানে ধরে নেব, একটু জাস্ট এটুকু বুঝতে পারলে কাজ হয়ে গেল। আমরা এটাকে ধরে নেব থিটা। এটা আমরা জানি সমকোণ ত্রিভুজের এটা হয় 90 ডিগ্রি, এটা আমাদের জানাই আছে। আর এটা আমরা ধরে নিলাম থিটা, তাহলে এটা কত হবে, সেই কোণটা আমরা এখন বের করব। এই কোণের মানটা কত হবে, এটা কোণ কত হবে সেটাই আমি এদিকে করার চেষ্টা করছি। এটুকু একটু কাইন্ডলি আপনারা বোঝার চেষ্টা করুন। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি এটা 90 ডিগ্রি হয়, এটাকে ধরে নিয়েছি থিটা, তাহলে আমরা এটা কত হবে সেটা বের করব, তাই না? এখন এটাকে আমরা কি ধরে নেব, এক্স ধরে নেব, তাই না? এক্স না ধরলে হয়, বাট ধরলে আপনারা একটু বুঝতে পারবেন। আমরা এটাকে কি ধরে নিচ্ছি, এক্স। আর আমরা কি জানি ত্রিভুজের এই 3টা কোণ যোগ করলে কত হবে 180 ডিগ্রি। আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। তার মানে এটা ধরে নিয়েছি এক্স, সো এক্স যোগ এটা ধরে নিয়েছি থিটা, আর এটা তো আমরা জানি 90 ডিগ্রি। সো এই 3টা যোগ করলে আমরা কি পাবো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা কিসের মানটা বের করব, এই কোণের মান। এই কোণকে কি ধরে নিয়েছি এক্স, তাহলে আমরা এক্সকে এক পাশে রেখে দিব, বাকিগুলো অন্য পাশে নিব। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে, এই প্লাসটা এই পাশে এসে মাইনাস 90 ডিগ্রি হয়ে যাবে। 180 থেকে 90 বাদ দিলে আমরা কী পাই, 90 ডিগ্রি, আর এখানে মাইনাস থিটা। তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম এক্স, সেটার মানটা কী পেলাম 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই কোণটা আমাদের হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, সো আমরা কি বুঝতে পারলাম, আমরা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ জানি 90 ডিগ্রি, এটাকে থিটা ধরলে এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে এক্স ধরলে এটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি মাইনাস এক্স, মানে এখানে যত ধরবো সেটা এখানে বিয়োগ হয়ে যাবে। সো এই জিনিসটা একটু অন্যভাবে করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি তবুও। এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা তো 90 ডিগ্রি হবে, এটা আমাদের জানাই আছে। আমরা এটাকে কি ধরলাম, এক্স থিটা ধরলাম। আমরা আরেকটা কি জানি, যে সমকোণী ত্রিভুজের এই দুইটা সূক্ষ্মকোণ যোগ করলে যোগফল কত পাবো, 90 ডিগ্রি। আমি আবার বলে নিচ্ছি, সমকোণী ত্রিভুজের এ কোণ এবং এ কোণ যোগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। সো আমরা এটাকে যদি এক্স ধরি, এক্স, এটাকে কি ধরবো এক্স, তার মানে এটা হচ্ছে এক্স যোগ এটা হচ্ছে থিটা, এই দুইটাকে যোগ করলে আমরা কী পাবো 90 ডিগ্রি, 90 ডিগ্রি পাবো, তাই না? আমরা কিসের মানটা বের করবো, এই কোণের মানটা। এই কোণটাকে এক্স ধরে নিয়েছি, তার মানে আমরা এখান থেকে এক্সের মানটা বের করবো। হ্যাঁ, সো এক্স থেকে গেলো 90 ডিগ্রি থেকে এলো, আর এখানে প্লাস এপাশে এসে মাইনাস হয়ে গেলো, তাহলে আমাদের এক্সের মানটা বের হয়ে গেলো 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে আমাদের সমকোণী ত্রিভুজে এটা যদি 90 ডিগ্রি হয় সমকোণ, এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে এটা অলওয়েজ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে যদি আমরা যদি এক্স ধরি তাহলে এটা কী হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। এটাকে জেড ধরলে এটা কী হবে 90 ডিগ্রি মাইনাস জেড। রাইট, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যেহেতু এটাকে এক্স ধরে থিটা ধরে নিয়েছি, তাহলে সিম্পলি এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস কী হবে থিটা। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। এখন আমরা কি জানি লিখে দিচ্ছি এগুলা, আশা করি সিম্পল জিনিসগুলো আপনারা জানেন। প্রদত্ত কোণের বিপরীত বাহু হবে কি, প্রদত্ত কোণের বিপরীত বাহু হবে লম্ব।
সমকোণের বিপরীত বাহু হবে, অর্থাৎ 90 ডিগ্রি এর বিপরীত বাহু হবে অতিভুজ, অতিভুজ। আর বাকি যেটা রবে সেটা হবে কি ভূমি। আমি আবার বলে নিচ্ছি, প্রদত্ত কোণ অর্থাৎ যে কোণটা দেওয়া থাকবে তার বিপরীত বাহুটা হবে লম্ব, সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ, আর বাকি যেটা থাকবে সেটা হবে ভূমি। ওকে, এখন আমরা এখানে লক্ষ্য করি sec 90 ডিগ্রি মাইনাস দেওয়া আছে থিটা, তার মানে এটুকু সম্পূর্ণ কোণ, এটুকু কি কোণ। তাহলে আমরা কি বললাম, প্রদত্ত কোণের বিপরীত বাহু হবে লম্ব, এটা হচ্ছে সেই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটা কি হবে লম্ব। তাহলে আমরা বুঝতে পারলাম এই কোণের সাপেক্ষে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে, আমি লিখে দিচ্ছি এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে। ওকে, সো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে এটা হবে কি লম্ব, কারণ প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে এটা কি হলো আমাদের, তার মানে এটা হলো লম্ব। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এর বিপরীত বাহু হবে অতিভুজ, এটা তো চেঞ্জ হবে না, আর বাকি যেটা থাকবে সেটা হবে কি ভূমি, তাহলে এটা আমরা কি পেলাম ভূমি। আমরা এই সবগুলো জিনিস পেলাম এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে। এখন আমরা যেগুলো পেয়ে নিয়েছি এই কোণের সাপেক্ষে সেগুলো বসিয়ে দেবো। সো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে অতিভুজ হলো 5, তাহলে আমরা এখানে 5 বসাবো। ভূমি হলো 3, তাহলে আমরা এখানে ভূমি দেখতে পাচ্ছি, সো এখানে হবে 3। আর এই কোণের সাপেক্ষে তো লম্ব নাই, তাই না? আশা করি এই আলোচনাটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা ত্রিভুজ আঁকবো। হ্যাঁ, সো এখানে লিখলাম থিটা, এখানে লিখলাম 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এখানে লিখলাম 90 ডিগ্রি। ওকে, এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে সেটা লক্ষ্য করি, আমাদের বের করতে বলা হয়েছে সাইন থিটা। এই জায়গাটুকু আপনারা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করুন। সাইন থিটা, আমাদের এখানে জিনিসগুলো দেওয়া আছে থিটা কোণের 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে, আর আমাদের এখানে বের করতে বলা হয়েছে শুধুমাত্র থিটা কোণের সাপেক্ষে। পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন আশা করি। আমাদের এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে, আর এখানে আমাদের যে জিনিসগুলো বের করতে বলা হয়েছে সেটা শুধুমাত্র থিটা কোণের সাপেক্ষে। ওকে, সো এই থিটা কোণের সাপেক্ষে আমরা এই জিনিসগুলো নির্ণয় করে নেব। তার আগে যেগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে নিই। এটা 5, এটা হচ্ছে 3। ওকে, 3। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমরা বাকি জিনিসগুলো এখন করব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, এগুলো বের করব। প্রদত্ত কোণের বিপরীত বাহু হবে লম্ব, তার মানে আমরা এই কোণের সাপেক্ষে বের করছি। সো এই কোণের বিপরীত বাহু হলো এটা, সো এই কোণের বিপরীত বাহু হলো এটা, তার মানে থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। আশা করি বোঝা গেছে। আর সমকোণের বিপরীত বাহু তো সবসময় কি হয় অতিভুজ হয়, এটা জানি, এটা কি অতিভুজ থেকে যাবে, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কি করলাম, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজ আঁকলাম এবং এই মানগুলো বসিয়ে দিলাম। যে মানগুলো আমরা পাইলাম সেই মানগুলো এখানে বসিয়ে দিলাম, এবং থিটা কোণের সাপেক্ষে আমরা জিনিসগুলো চিহ্নিত করে নিলাম, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, আমরা থিটা কোণের সাপেক্ষে চিহ্নিত করে নিলাম। এখন আমরা জাস্ট সূত্রটা বসিয়ে মানটা বের করে নেব। সাইন থিটা সূত্র কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব আমরা কি পেলাম, লম্ব দেখতে পাচ্ছি 3 লেখা আছে, সো 3, অতিভুজ কি পেলাম 5, সো 5। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সাইন থিটার মান হচ্ছে 3/5। আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা চিত্র আঁকার দরকার নাই, একটা চিত্রের সাহায্যে হবে, শুধুমাত্র এই চিত্রের সাহায্যে এই সাইন থিটার মানটা বের করা যাবে জাস্ট এই কোণের সাপেক্ষে। ওকে, বাট আপনারা অনেকেই যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা দেখা কিন্তু আপনাদের বৃথা হয়ে যাবে, তাই না? তার জন্য আমি দুইটা চিত্র দেখিয়ে বুঝালাম, বাট এই চিত্রের সাহায্যে করা যেত। আমরা জাস্ট এটাকে কোণ ধরতাম, তাহলে এটা কি হতো, লম্ব হতো। যদি ভূমি লেখা আছে এই কোণের সাপেক্ষে তাহলে এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, সুন্দর করে বের করে নিতাম, বাট আমি দেখিয়ে দিলাম। যাই হোক, সো আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি, ফার্স্ট মেথড। দিস ইজ দ্য সেকেন্ড মেথড অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল মেথড। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।